ডিম চপ কে না পছন্দ করে, আর সেটা যদি হয় একদম ঘরোয়া উপকরণে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ইফতার স্পেশাল ডিম চপের রেসিপি। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও ভীষণ মজার, আর বানানোটা একদমই সহজ। অনেকেরই প্রবলেম থাকে যে ডিম চপ তেলে দেওয়া মাত্রই ডিম চপগুলি ভেঙে যায়। তো কিভাবে প্রপারলি ডিম চপ বানিয়ে নেওয়া যায় আর কিভাবে প্রপারলি ডিম চপ ভেজে নেওয়া যায়, সেই রেসিপিটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব, যা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপি। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন এই ডিম চপ ঝটপট বানিয়ে নিই। ভিউয়ার্স, আমি কিন্তু অফ ক্যামেরায় 3টে বড় সাইজের আলু খুব ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এর সাথে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম, 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম, কাঁচামরিচ 3টি একদম মিহি কুচি করে এর সাথে অ্যাড করে নিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার 1 চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনো মরিচ হালকা ভেজে নিয়ে এভাবে গুঁড়ি করে নিলেই কিন্তু এটা চিলি ফ্লেক্স হয়ে যায়। আর গরম মশলা পাউডার হাতে কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, আবার চাইলে চাট মশলাটাও এর সাথে অ্যাড করে নিতে পারেন। কিছু পুদিনা পাতা কুচি অ্যাড করে দিলাম, পুদিনা পাতা না থাকলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচের মতো কিন্তু গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিয়েছি। আর 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনার সরিষার তেলটাও এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখন আমি 5টি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর 5টি ডিমের জন্য আমি 5টি লেচি কেটে নিলাম এভাবে। আর এখানে কিন্তু আমি 5টি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তারপর কিভাবে আমি ডিম চপগুলি বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো এভাবে চেপে চেপে কিন্তু আমি ডিমের শেপ দিয়েই বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ডিম চপগুলি কিন্তু আমি একটি ডিম দিয়ে একটি ডিম চপই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি ডিমকে 4 ভাগ করে কিংবা 2 ভাগ করে কিংবা আরও বেশি ভাগ করেও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সবগুলি ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা অবশ্যই একটু চেপে চেপে হাত দিয়ে এভাবে বানিয়ে নিতে হবে। তো সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো উপরের কোট করার জন্য আমি একটি ডিম ভেঙে নিলাম একটি বাটিতে, আর এর সাথে স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ডিম চপের রেসিপিগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্নভাবে শেয়ার করা আছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন একটু কষ্ট করে। তো ডিম চপটাকে আমি ডিমের মিশ্রণে গুঁড়িয়ে নিয়ে তারপর টোস্ট বিস্কিটের গুঁড়িতে গুঁড়িয়ে নিচ্ছি। টোস্ট বিস্কিটটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর সেটাতে কিন্তু এভাবে গুঁড়িয়ে নিচ্ছি, তাহলে উপরের সাইডটা একদমই ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। তবে আপনারা চাইলে কিন্তু ব্রেড গামসেও গুঁড়িয়ে নিতে পারেন, বাজারে যে ব্রেড গামস কিনতে পাওয়া যায়। আবার চাইলে আপনারা কিন্তু ঘরেও তৈরি করে নিতে পারেন ব্রেড গামস। আর ব্রেড গামসের রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে। 3 ধরনের ব্রেড গামস আপনারা খুব সহজে 3 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তো এখন এগুলিকে ভেজে নেওয়ার পালা। তো তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ফুটন্ত গরম তেল এটাকে ছেড়ে দিয়ে এপাশ ওপাশ কিন্তু হাই হিটে 1 মিনিটের মতো আগে ভেজে নিতে হবে। তারপর প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো এটাকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এগুলিকে আমি তুলে নিচ্ছি। আর প্রথমে কিন্তু ডিম চপগুলিকে তেলে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাতে ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আগে 1 মিনিট এপাশ ওপাশ আলতোভাবে ভেজে নিয়ে তারপর এটাকে 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো এগুলিকে কিন্তু আপনারা ফ্রোজেনও করে রেখে দিতে পারেন। কোটটা করে নিয়ে তারপরে আপনারা এয়ারটাইট কোনো বক্সে রেখে ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। যখনই খেতে মন চাইবে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে এই মজাদার আলু ডিমের চপ। এটার উপরের সাইডটা কিন্তু একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট, খেতে কিন্তু ভীষণ মজার। আর দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। অবশ্যই আপনারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা খাননি অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।